নমস্কার, আমি পারমিতা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে আবার একবার অনেক স্বাগত, সঙ্গে অনেক ভালোবাসা। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভাবস্থায় মহিলাদের পেটের উপরে যে কালো দাগ পড়ে সেটা নিয়ে, আর নাভির আকৃতি নিয়ে। ঠিক আছে, ওই কালো দাগটা দেখে বা নাভির আকৃতি দেখে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। আর এছাড়াও আরেকটা প্রশ্ন এসেছে, ওই প্রশ্নেরও আমি উত্তর দেব। অনেকগুলি প্রশ্ন এসেছে, কিন্তু আজকে আর আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমি ইদানিং একটু ব্যস্ত আছি, যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। আর যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব, যে কোন পক্ষে সন্তান হলে সন্তান ফর্সা হয়, কোন পক্ষে সন্তান হলে সন্তান গায়ের রং কালো হয়। তো ভিডিও শুরু করার আগে আবার একবার বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুটা বুঝবেন, কিছুটা বুঝবেন না, এটা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। ঠিক আছে, তো চলুন। আর আরেকটা কথা, আমি যেটাই বলছি সেটার মধ্যে বিজ্ঞানসম্মত কোনো বিষয় নেই। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমার সময় কোনটা কি হয়েছিল। আর এছাড়াও আমরা অনেক আগে থেকে যে কথাগুলো শুনে আসছি পূর্বকাল থেকে, তো ওইগুলির উপর বেস করে আমার ভিডিওটা। এখানে বিজ্ঞানসম্মত কোনো কিছু নয়, তো আপনারা অবশ্যই এটা নিয়ে কোনো ধরনের কুমন্তব্য করবেন না, যে আনসাইন্টিফিক হেন তেন অনেক রকমের কমেন্টস আসছে। যাই হোক, আমি আগেই কিন্তু বলে দিই, আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, আমি এখানে শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই শেয়ার করি, বিজ্ঞানসম্মত কোনো কিছু নয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ের মধ্যে আসা যাক। গর্ভবতী মহিলারা ধরুন 4-5 মাস থেকেই আমাদের পেটের উপর দেখবেন একটা কালো দাগ পড়তে শুরু করে। প্রথম 2-3 মাস খুব একটা থাকে না, যখন একটু একটু করে আমাদের বেবি বাম্প বাড়তে শুরু করে, ওই 4-5 মাস থেকে, তখন থেকে দেখবেন যে আমাদের পেটের উপরে একটা কালো দাগ পড়ে। অনেকের একটু পাতলা হয়, অনেকের একটু গাঢ় হয়, অনেকের একটু ওপর দিক থেকে হয়, অনেকের একটু বেবি বাম্পের নিচের দিক থেকে হয়। এখন এই দাগটা কেন পড়ে? এই দাগটা পড়ে হলো আমাদের আমরা মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন সবার শরীরে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস শুরু হয়ে যায়। ওই হরমোনাল চেঞ্জের থেকেই এই দাগটা বিশেষত পড়ে। আর এই দাগটা সকলেরই হয়, কম বেশ সকলেরই হয়। আর ওইটা দূর করার জন্য কোনো ধরনের ট্রিটমেন্ট করতে হয় না। গর্ভকালীন সবারই থাকে, বাচ্চা হয়ে যাওয়ার 2-1 মাস পরে সেটা আপনি আপনি মিলিয়ে যায়। খুব হালকা সবসময় থাকে, কিন্তু গর্ভাবস্থায় এটা বেড়ে যায়, কারণ আমাদের শরীরে মেলানিনের পরিমাণ বেড়ে যায় গর্ভাবস্থায়, তার জন্য এই দাগটা পড়ে, বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয় তার জন্য। তো এই দাগটা থেকে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে? যদিও 100% কেউই কোনোটাই বলতে পারে না, তাও আমরা আগে থেকে শুনে এসেছি বা আমি নিজের ক্ষেত্রে লক্ষ্য করেছি, যখন ওই কালো দাগটা আমাদের বেশ পেটের ওপর থেকে শুরু হয়, একদম পাঁজরের নিচ থেকে শুরু করে একদম বেবি বাম্পের শেষ অবধি যায়, তখন নাকি ওইটা হলো কন্যা সন্তান হওয়ার সিম্বল। ঠিক আছে, আর যখন ওই কালো দাগটা নাভি থেকে শুরু করে বেবি বাম্পের নিচ অবধি চলে যায়, তখন নাকি এটা বেবি বয় হওয়ার সিম্বল। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওই কালো দাগটা যখন একদম ওপরের থেকে নিচ অবধি চলে যায়, তখন হলো মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর নাভির নিচ থেকে যখন একদম বেবি বাম্পের নিচ অবধি যায়, তখন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এখন দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো আমাদের নাভির আকৃতি। এর আগেও বিভিন্ন ভিডিওতে অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন, আমি উত্তর দিয়েছি, তাও ভাবলাম আলাদা করে একটু ভিডিও বানিয়ে বলে দিই, কারণ সবাই তো আর সব ভিডিও দেখছেন না, অনেকের মনে এই প্রশ্নটা থাকছে যে নাভির আকৃতি কেমন হলে পরে বোঝা যায় যে গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। আমার ছেলে এবং মেয়ে দুটোই আছে। অনেকেই আমাকে বলে আমার নাকি চিপ মেন্টালিটি, আমি ছেলে মেয়ে নিয়ে ডিফারেন্স করি, হেন তেন অনেক কথাই বলে। দেখুন, আমার মেয়েও আছে, আমার ছেলেও আছে, এবং দুজনে আমার কাছে আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়, আমার খুবই আদরের, খুবই যত্নের সন্তান। ঠিক আছে, সে ছেলে হোক বা মেয়ে হোক। আমার প্রথমে মেয়ে হয়েছিল, তখন আমি চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক, আমার প্রথম সন্তান যেন মেয়ে হয়।
আমার মেয়েই হয়েছে। এবং দ্বিতীয়বার আমি ভগবানের কাছে চেয়েছি যে আমার যেহেতু একটা মেয়ে সন্তান আছে, আমার যেন একটা দ্বিতীয়বার পুত্র সন্তান হয়। ভগবান আমার সেই আশাটাও পূর্ণ করেছে। তো তার জন্য আমার চিপ মেন্টালিটি, আমি মেয়েদেরকে হেন করছি এটা একদমই মনে করবেন না। আমি নিজেও তো একটা মেয়ে, আমি কেনই বা এরকম করতে যাব। আমি জাস্ট গর্ভাবস্থা সকলের মনে যেই প্রশ্নটা থাকে আমার মনেও ছিল, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, হ্যাঁ, নাভির আকৃতি দেখুন। গর্ভাবস্থায় নাভি দু রকমের হয়। অনেকের নাভিটা একটু পুটলির মতন হয়, সামনের দিকে বেরিয়ে যায়, যেটা আপনি ড্রেসের উপর দিয়েও দেখতে পারবেন। আর অনেকের নাভি আছে যে বেবি বাম্প বাড়ার সঙ্গে সঙ্গে একটা চামড়ার মতন লেয়ার হয়ে নাভিটা পুরো ঢেকে যায়। তো এই দুটো ডিফারেন্স আমি কি করে বুঝেছি, কারণ আমার প্রথম সন্তান মেয়ে। আমার যখন মেয়ে গর্ভে ছিল তখন আমার বেবি বাম্প বিশাল আকৃতির হয়েছিল, খুব বিশাল আকৃতির। আর এটাও কিন্তু ছেলে বা মেয়ে বোঝার একটা প্রধান লক্ষণ যে বেবি বাম্পের সাইজ। যখন আপনি বিশাল বড় বেবি বাম্প হবে আপনার, আর নাভিটা একটু বাইরের দিকে বেরিয়ে আসবে, তখন বুঝে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। আর যদি নাভিটা ওই চামড়া দিয়ে একদম ঢেকে যায়, যেমন আমার ছেলের বেলায় আমার নাভিটা প্রায় দেখাই যেত না, একদম বেবি বাম্প বাড়ার সঙ্গে সঙ্গে আমার পুরো নাভিটা ঢেকেই গেছিলো, যেটাকে ঘোমটা নাভি বলা হয়। তো যদি কারণ নাভি ঢেকে যায়, ঘোমটা নাভি হয়ে যায়, তাহলে ধরে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটা ছেলে সন্তান। এটা ধরে নেবেন, আমি 100% বলছি না, চান্স বেশি থাকে, এইটুকু আমি বলতে পারি। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। নাভি যদি একটু বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, আর নাভি যদি একদম ঘোমটা হয়ে যায়, ঢেকে যায়, তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন এবার আমার নেক্সট আলোচনায় আসি, যে কোন পক্ষে সন্তান হলে গর্ভের সন্তান ফর্সা হয়, কোন পক্ষে সন্তান হলে গর্ভের সন্তান কালো হয়। একজন আমাকে প্রশ্ন করেছে যে দিদি, কৃষ্ণপক্ষে সন্তান হলে নাকি সেই সন্তান কালো হয়, আর শুক্লপক্ষে সন্তান হলে নাকি সেই সন্তান ফর্সা হয়। দেখুন, গর্ভের সন্তান কালো হবে কি ফর্সা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের জিনগত বৈশিষ্ট্যের উপর। আমাদের মা বাবা, দাদু ঠাকুমা, গর্ভস্থ সন্তানের মা বাবা, ওরা কীরকম, গর্ভবতী মহিলার মা বাবা এবং তার হাজব্যান্ডের মা বাবা, তাদের মা বাবারা, দাদু ঠাকুমারা কীরকম, তাদের গায়ের রং কীরকম, তাদের চেহারা কীরকম, তাদের নাক মুখ কীরকম, সেটার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে হলো একটা বাচ্চার চেহারা, নাক মুখ, গঠন, রং সব কিছু। যাদের ফ্যামিলিতে সবাই একটু লম্বা লম্বা হয় তাদের বাচ্চাগুলো একটু লম্বা লম্বা হয়, যারা একটু বেটে প্রকৃতি থাকে তাদের বাচ্চাগুলো বেটে প্রকৃতির হয়, এবং যাদের পূর্বপুরুষেরা বা মা বাবার রং ফর্সা হয় সেসব বাচ্চারা ফর্সা হওয়ার চান্স বেশি থাকে। আর যাদের মা বাবা বা পূর্বপুরুষেরা কালো হয়, শুধু মা বাবা ফর্সা হলেও দাদু ঠাকুমা বা তাদের বংশজ কেউ যদি কালো থাকে তাহলেও বাচ্চা কালো হতে পারে। এবং মা বাবা পূর্বপুরুষ দাদু ঠাকুমার উপর নির্ভর করে বাচ্চাদের চোখের রঙও নির্ভর হয়। যাদের ফ্যামিলিতে বেশিরভাগ লোকেরই চোখের রং কালো থাকে, বাচ্চাদেরও চোখের রং কালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি কারোর সবুজ চোখ বা নীল চোখ, অনেকেরই তো অনেক রকম থাকে, বা ব্রাউন কালারে থাকে, যদি ফ্যামিলিতে কারোর থেকে থাকে তাহলেও বাচ্চার মধ্যে সেটা আসার সম্ভাবনা বেশি থাকে। তো বাচ্চা ফর্সা হবে কি কালো হবে সেটা তার জিনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এছাড়াও আমাদের শরীরে কালো বা ফর্সা হওয়ার জন্য যে জিনিসটা সেটা হলো মেলানিন। মেলানিন যার শরীরে বেশি থাকে তার গায়ের রং কালো হয়, আর মেলানিন যার শরীরে কম থাকে তার গায়ের রং ফর্সা হয়। তো সেটার উপরও নির্ভর করে। আর মেলানিন যার শরীরে বেশি থাকে তার গায়ের রং কালো হলেও তার জন্য কিন্তু ভালোই হয়, কারণ কালো চামড়ার উপর সূর্যের আলোর প্রভাবটা কিন্তু অনেকটাই কম থাকে, স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেকটা কম থাকে। সেই তুলনায় যাদের গায়ের রং ফর্সা, মেলানিন কম থাকে, তাদের উপর সূর্যের প্রভাবটা খুব বেশি হয় এবং স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো আশা করি আপনাকে উত্তরটা আমি দিতে পেরেছি যে কোনো কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের উপর নির্ভর করে কোনো সন্তান কালো বা ফর্সা হয় না। ঠিক আছে, এটা সম্পূর্ণভাবেই মিথ, এটার মধ্যে কোনো সত্যতা নেই যে কৃষ্ণপক্ষের সন্তান হলে কালো হবে, শুক্লপক্ষের সন্তান হলে ফর্সা হবে। যে কৃষ্ণপক্ষে বা শুক্লপক্ষের কোনো ব্যাপার নেই সন্তান কালো বা ফর্সা হওয়ার উপর, এটা সম্পূর্ণভাবে জিনগত আর শরীরের মেলানিন কতটুক সেটার উপরই নির্ভর করে বাচ্চার রং ফর্সা বা কালো হয়।
আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি। তাহলে নিশ্চিন্তভাবে যে কোনো তিথিতে আপনি সন্তান গ্রহণ করতে পারেন। কালো ফর্সা হওয়াটা সেটা আপনাদের উপরে নির্ভর করবে, কোনো তিথির উপর নির্ভর করবে না। তো চলুন, খুব ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।